সব সহিংসতা হত্যার দায় নিয়ে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো নেই, আমিও ভালো নেই। ভালো থাকার মতো না, ভালো থেকে কি করব? ভালো থাকার সময় গেছে গা। কি লিগে যে গেছে গা সেটা যদি বলি খুব কষ্ট লাগবো। কারণ বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে সেটা কিন্তু আমরা সবাই জানি। ঘরে বাহিরে যারা আছেন, দেশ বিদেশ যেখানে আছেন, সবাই কিন্তু এই যুদ্ধটা কিন্তু আমরা দেখতেছি বা জানতেছি। মূল বিষয়টা নিয়ে হচ্ছে আপনার ছাত্রছাত্রী আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, কোটা সংস্কার নিয়ে। তো এই তাদের যে ন্যায্য অধিকার দাবিটা, এটা শেখ হাসিনা, কি বলবো, হাসিনা খালা, ঠিক আছে, এই হাসিনা খালা উনি মানতে পারতেছে না। কিসের জন্য মানতে পারতেছে না, কিসের জন্য সে এই কোটা সংস্কার সঠিকভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে দিচ্ছে না, আমি বুঝতেছি না। তো যাই হোক, হাসিনা খালা খুব ভালোভাবে দেশ চালাইতেছে। দীর্ঘ 15 বছর খুব শান্তিতে এই বাংলাদেশ রাষ্ট্র শাসন করে গেছে, খুব সুন্দর। এত সুন্দর করে দেশ চালিয়েছে যে দীর্ঘ 50 বছর পর্যন্ত সে আশ্বাস দিয়েছে, বিশ্বাস করে যে সে আরো 50 বছর সামনে এই বাংলাদেশ শাসন করবে কিনা শোষণ করবে সেটা আমরা এখন বুঝে গেছি। আমরা এখন বাংলাদেশের নাগরিক ঠিক, কিন্তু বাংলাদেশের নাগরিক বোকা না। সবার চোখ কান এখন খুলে গেছে। আপনি আর আমাদের কতদিন এভাবে সান্ত্বনা দিয়ে, দোহাই দিয়ে, 71 সালে যুদ্ধ হয়েছিল, সেই 71 সালের যুদ্ধের দোহাই এবং আপনার বাবার দোহাই দিয়ে আমাদের সান্ত্বনা দিয়ে রেখেছেন। এখন কিন্তু আর সেই সান্ত্বনা আমরা এখন মানব না, কারণ সব কিছুর শেষ আছে। আমরা সব কিছু সহ্য করে নিতে পারবো, কিন্তু শিক্ষার্থীদের উপর নির্মম অত্যাচার, জুলুম, এগুলো আমরা সহ্য করব না। তাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন, শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো যতদিন বেঁচে আছি। তো হাসিনা খালা সে এখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, জানেন, বড় হাস্যকর লাগে। হাসিনা খালাকে বলতে গেলে কি বলবো, তাকে এখন আর প্রধানমন্ত্রী মনে হয় না। তাকে মনে হয় কি জানেন, ওই যে ভাড়াইটা বাড়ি যে বাসায় গিয়ে গিয়ে থালা বাসন ধুয়ে আসে না, হাসিনা খালাকে ওই রকমই মনে হইতেছে। তো দেশের জন্য সে কত কিছু করে গেছে বলার বাহিরে। তো এই কয়েকদিনের ভিতরে সে কিন্তু ইতিহাসের পাতায় সর্বপ্রথম নির্মম অবস্থানে 1 নম্বরে আছে। মানে সে সাধারণ মানুষদেরকে, যারা কি কোনো দলই করে না, বিএনপি না, আওয়ামী লীগ না, জামাতের শিবিরও না, কোনো দলেই না, তাদেরকেও রাজাকার বলে বা বিভিন্ন সম্বোধন করে তাদেরকে উস্কানি দেওয়ামূলক কথা বলা হয়। শুধু কি তাই, এমন তো না, যারা আওয়ামী লীগ আছে বা বিএনপি বা অন্য কোনো দলে জড়িত আছে, যে দলেই থাকুক, আমরা কিন্তু শান্তি, শৃঙ্খলাপূর্ণ এবং সুষ্ঠু একটা আমরা দেশ চাই। এই বাংলাদেশে আমরা কোনো আর রক্তপাত চাই না। আমরা এইরকম মানুষ গণহত্যা, নিরপরাধ মানুষদেরকে, শিশু বাচ্চাদেরকে এরকমভাবে নির্মমভাবে জুলুম করে তাদেরকে হত্যা করা,
এটা আমরা চাই না, কেউই আমরা চাই না। আমরা চাই এই বাংলাদেশ সবাই শান্তিতে থাকুক, সবাই সুখে থাকুক, ভালো থাকুক, ভাই ভাইয়ের মতো থাকুক, সবাই যার যার অবস্থানে শান্তিতে থাকুক। এই দেশটা যেন সবার অধিকার নিয়ে যেন বাঁচতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে, এটাই আমরা চাই। এখন হাসিনা খালার কথা বলতে গেলে অনেক কথা, হাসিনা খালার কথা কিন্তু শেষ হইব না। যে কথা আছে, তো এত কথা বলার আমার হয়তো সময়ও হবে না। আমি অল্প কিছু কথা বলবো, অল্প কিছু কথার মধ্য দিয়েই আমি যতটা পারি, আমি যতটা জানি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। হাসিনা খালা দেশের জন্য যথেষ্ট কাজ করেছে, আমরা দেখেছি। তাকে আমরা মন থেকে ভালোবাসতাম, সত্যি কথা বলতে মন থেকে তাকে চাইতাম। সে দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে, অনেক ভবিষ্যতের উন্নয়নমূলক প্ল্যান আমাদেরকে দেখিয়েছে, আমরা দেখেছি। তবে সে যাই করুক, সে নিঃস্বার্থে করেছে। দেশের জন্য করেছে কিনা সেটা আমার মনে হয় না। সে তো দেশের জনগণকে ভালোবাসে কিনা তাও আমার মনে হয় না। সে যদি দেশের জনগণদের ভালোবাসতো, জনগণের ভাবমূর্তগুলো সে বুঝতো, তাহলে এভাবে তার বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, বিভিন্ন সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনী দিয়ে সে সাধারণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থীদের উপর এরকম জুলুম করতে পারতো না, অত্যাচার করতে পারতো না, গুলি করতে পারতো না, হত্যা করতে পারতো না। তার হুকুমেই কিন্তু তারা গুলি করতে সাহস পেয়েছে, এটা নিশ্চিত। কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ বসে থাকবে না, তার প্রতিবাদ করেই যাবে ন্যায্য অধিকার আদায়ের জন্য, দেশের শান্তির জন্য। যে জনগণ সরকার নির্বাচন করতে পারে, সেরকম দেশের জনগণ আবার সে সরকারকে রাস্তায় নামিয়েও দিতে পারে, সেটা নিঃসন্দেহ। তো হাসিনা খালা হয়তো এটা ভুলে গেছে। সে হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে এখনো স্বপ্ন দেখতেছে যে আমি 50 সাল পর্যন্ত এই বাংলাদেশ শাসন করব, রাজত্ব করব। হাসিনা খালার মনে হয় এই স্বপ্ন মনে হয় সে আর করতে পারবো কিনা সেটাও মনে হয় না। আমি হাসিনা খালাকে বলবো, আপনি অন্তত এই সকল খেলাধুলার স্বপ্নগুলা আপনি বাদ দিয়ে দেন। আপনি যদি দেশের জনগণের ভালোবেসে থাকেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। যেহেতু 9 দফা ছিল, এখন 9 দফা পার করে এখন 1 দফায় অবস্থান করতেছে। এটাই শেষ চূড়ান্ত দফা। তো এই দফাটা, এই দাবিটা আপনি মেনে নেন, আপনার ভালো হবে। যদি আপনার ভালো চান, তাহলে আপনি আপনার অবস্থান থেকে, আপনার গদি থেকে প্রত্যাবর্তন করুন। এটা শুধু আমার কথা না, সাধারণ জনগণ, সাধারণ মানুষ যারা কি বাংলাদেশের নাগরিক, আমিও একজন বাংলাদেশের নাগরিক, একজন সাধারণ নাগরিক হয়েও আমি বলতেছি যে আপনি আপনার অবস্থান থেকে পদত্যাগ করুন, এটা আপনার জন্য ভালো হবে। আর না হলে দেশের জনগণ তো জানেন কত ভয়াবহ, কত শক্তিশালী, সেটা কিন্তু এখনো ভালো করে দেখেননি। আমরা ন্যায়ের পক্ষে রক্ত দিতে প্রস্তুত আছি, সত্যের পথে, ইসলামের জন্যও রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা চাই দেশে শান্তি। আমরা তো আপনার কাছে কোনো সম্পদ চাইনি, কোনো অর্থ চাইনি,
গাড়ি বাড়ি কিচ্ছু চাইনি, চেয়েছিলাম অধিকার আদায়, সঠিক অধিকার, ন্যায্য অধিকার যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়। আসলে আপনার কাছে হয়তো এটা মনে হবে অন্যায়, কিন্তু আপনি যা যা কর্মকাণ্ড করতেছেন এই দেশের জন্য, এটা কখনো উন্নয়ন আনবে না, বরং ধ্বংসের দিকে যাবে। কি বলবো আপনার কথা হাসিনা খালা, এখনো সময় আছে, পদত্যাগ করে দিন, আপনার অবস্থান থেকে চলে আসুন, দেশ থেকে চলে যান। আপনাকে আর কেউ চায় না, কিন্তু এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জনতার কথা, জনগণের কথা, আপনার এই দেশের নাগরিকেরই কথা। আপনাকে তারা আর চায় না, নতুন পরিবর্তন চায়। বুঝতে পারতেছেন না হাসিনা খালা? এতদিন এই দেশের বাংলাদেশের জনগণ খুব নিয়ে মনের ভিতর খুব কষ্ট চাপা দিয়ে শুধু সেই দিনের অপেক্ষা ছিল, যেই দিন এখন বর্তমান চলতেছে, এই সময়ের অপেক্ষাই ছিল। সেই দিন চলে এসেছে, আপনার পতন নিশ্চিত, এটা নিঃসন্দেহ। তো যদি আপনার মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চান, তাহলে দয়া করে সবার দিকে তাকিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসার জন্য অন্তত আপনি যে কাজকর্ম করছেন সবার মন থেকে উঠে গেছেন, এই মন জয় করার জন্য অন্তত হলেও আপনি এই স্বেচ্ছায় পদত্যাগ করুন। আবারও বলছি হাসিনা খালা, আপনার সময় শেষ। আমি কি বলবো, আমার তো বলার মতো তেমন কোনো ভাষা নেই। যারা বলবো তাদের মুখ থেকেই শোনেন। আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুদে বসে, আমরা মনে করবো তারা কোনো দালাল, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। আমরা খুবই স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না, এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। হ্যাঁ, সেই হত্যার বিচার তো অবশ্যই চাইবো। সেই হত্যার বিচার তখনই সঠিক হবে যখন এই সরকার পদত্যাগ করবে। অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করবার আহ্বান জানাই। দেখুন, আমাদের একটাই দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। ছাত্ররা যে কয়েকজন মন্ত্রীর পদত্যাগ চেয়েছে তাদের পদত্যাগটাও চাই। আন্দোলনের তীব্রতা ততই বাড়ছে, এখানে সরকারের পদত্যাগ ছাড়া বিকল্প আর কিছুই নাই। একটাই কথা, আমরা আর কোনো আন্দোলন ততদিন হবে যতদিন উনি পদত্যাগ না করে। কয়েক গুণ বেশি লোক শহীদ হয়েছে এখানে, আজকে এই সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা এই সরকারের এক দফা এক দাবিতে, পদত্যাগের দাবিতে আমরা এখানে আমাদের সন্তানদেরকে নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি। 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমাদের দফা একটাই, হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমরা সরকার মানি না। আপনি যদি ক্ষমা চেয়ে এদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিজে পদত্যাগ করেন, তাহলে আপনাকে সবাই মাফ করে দিবে। এক দফা এক দাবি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে। বাংলাদেশের প্রতিটি জনগণই তো দেখলেন আপনাকে চায় না, আপনার পদত্যাগ চায়, আপনার পতন চায়। কেন চায় বুঝতে পারতেছেন না? যখন কি আপনার ভবনে গিয়ে হামলা করবে তখন বুঝবেন, নাকি
এখনো সময় আছে। হাসিনা খালা, আপনার দেশ ত্যাগ করুন। আপনি অনেক করেছেন, অনেক ভালো কাজ করেছেন, দেখেছি, সেটা অস্বীকার করি না, স্বীকার করি। কিন্তু আপনার সময় নেই। আপনি জোর খাটিয়ে সব করতে পারবেন না। তো আপনি মন চাইলে যা খুশি তাই করবেন, এটা পারবেন না। বাংলাদেশের গণতান্ত্রিক দেশ রূপান্তর যদি না হয়, সেই দেশ কখনো ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে না। আমরা চাই এই বাংলাদেশে গণতান্ত্রিক একটা দেশ হোক। শুধু আপনার স্বার্থের জন্য, শুধু আপনার এই দেশ 1971 সালের পর থেকে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এই সকল একই বয়ান শুনতে শুনতে মানুষ এখন তিক্ত হয়ে গেছে। আমরা তো সবাই দেখছি, কিন্তু প্রতিবাদ করতে পারি নাই। সেই সময়ের অপেক্ষায় ছিলাম। তো সময় এসে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় না। প্রয়োজনে রাস্তায় নেমে শিক্ষার্থীদের সাথে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, দেশের জন্য, শান্তির জন্য আবারও যুদ্ধ করব। প্রয়োজনে রক্ত দিব, সমস্যা নেই। দীর্ঘ 15 বছর আপনি শাসন করেছেন, ভালো, কিন্তু এই শাসন আমাদের মন জয় করেনি, বরং আমাদের আরো অশান্তি সৃষ্টি করছে। কোন দেশ আছে যে জোর করে ক্ষমতা দখল নিয়ে সে রাষ্ট্র চালাবে? এমন কোনো আইন আছে? তো আমরা তো দেখেছি যে আপনার নির্বাচনে, গত নির্বাচনে, সরকারি নির্বাচনে আপনি চুরি করে আপনি আপনার স্থান দখল করেছেন। সাধারণ জনগণ তো আপনাকে অনেকেই ভোট দেয়নি। আর শিশু বাচ্চাদের, কিশোরদেরকে নিয়ে নিয়ে আপনি ভোট দিয়েছেন। এটা কি নির্বাচনের লক্ষণ? সুষ্ঠু নির্বাচন? আপনি তো অনেক দিক থেকে আপনি কিন্তু ধরা খেয়ে আছেন, কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনি কি করতে গেছেন। তো সময় এখন শেষ, আর কোনো সময় নেই। এখন দয়া করে হাসিনা খালা, আপনি পদত্যাগ করুন। আর যদি ভালো না লাগে, মানে দেশ থাকতে মন না চায়, সমস্যা নেই। আপনি ওই যে বাসায় ভাড়ায় যে গিয়ে যে রান্নাবান্নার কাজ করে দিয়ে আসে না, ভুয়া বলে যে, হে ভুয়ার কাজ করুন, এটা ভালো হবে। ঠিক আছে না? এটা ভালো হবে। আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি। বর্তমান যে অবস্থা চলতেছে, সরকারের বিপক্ষে কোনো কথা বললেই তাকেই রাজাকার বলা হয়, অমুক বলা হয়, অমুক বলা হয়। কেন বলা হয়? আপনাদের দলের থেকে বাছাই করে দেখেন, আপনাদের পক্ষে, আপনাদের দলের ভিতর থেকে কতজন বুকে হাত দিয়ে বলুক যে আপনাকে চায়? হয়তো কিছু সংখ্যক লোক ছাড়া বেশিরভাগ লোকই কিন্তু আপনাকে চায় না। হয়তো তারা মুখে কিছু বলতে পারতেছে না, কিন্তু সময় মতো ঠিকই কিন্তু তারাও বলবে, আমরা হাসিনা খালাকে চাই না। এটা বাস্তব। এই বর্তমান সরকারের বিপক্ষে কথা বলা মানে কি জানেন? ন্যায়ের পক্ষে কথা বলা। এই সরকারের বিপক্ষে কথা বলা মানে সত্যের পক্ষে কথা বলা। এই সরকারের বিপক্ষে কথা বলা মানে শান্তির পক্ষে কথা বলা। এই দেশের সরকারের বিপক্ষে কথা বলা মানে ন্যায্য অধিকার আদায়ের কথা বলা। এই দেশের সরকারের বিপক্ষে কথা বলা মানে নিরাপত্তার কথা বলা। এই দেশের সরকারের বিপক্ষে কথা বলা মানে সত্যের জয় এবং মিথ্যার পরাজয়ের কথা বলা। আমরা চাই এই বাংলাদেশে আবার নতুনভাবে জাগ্রত হোক, দেশ আবার নতুনভাবে ফিরে আসুক। দেশে যেন আর কখনো এইরকম আর মানুষের জুলুম, অত্যাচার, নিরপরাধ মানুষের আর এরকম রক্তক্ষরণ আর না হয়। আমরা যে ভুলের মধ্যে ছিলাম, সেই ভুল আর আমরা সামনে আর করতে চাই না। আমি একজন নালায়ক, একজন
সাধারণ একজন বাংলাদেশের নাগরিক, আমার বলার মতো ওরকম কোনো কিছু নেই, আমার ওরকম যোগ্যতাও নেই, কিন্তু আমার বলার মতো সাহস আছে। আমি যতটুকু পেরেছি আমি বলেছি। আপনারাও বলুন, আপনার মুখ আছে মুখ দিয়েই বলুন, আপনার হাত আছে হাত দিয়েই বলুন, আপনার পা আছে পা দিয়েই বলুন, চোখ আছে চোখ দিয়েই বলুন, আপনার যা যা আছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, শান্তির পক্ষে, দেশের পক্ষে আপনি বলে যান। আপনি সত্যের পক্ষে কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন। আপনাকে কে ঠেকাবে? কেউ ঠেকাবে না। সত্য একদিন জয় হবেই, এটা বিশ্বাস রাখুন। আমি বলবো বাংলাদেশের সকল জনগণদের, যারা বাসায় আছেন বা বাসা থেকে বের হতে পারতেছেন না, আপনারা যেভাবে পারেন এটার প্রতিবাদ করুন। শিক্ষার্থীদের পাশে আসুন, তাদের সাথে থাকুন, তাদের সাথে থেকে আন্দোলনে শরিক হন। হয়তো মাঠে যেতে পারবেন না, কিন্তু বাসায় গিয়েও কিন্তু আপনি মোবাইল থেকে ভিডিও করে প্রতিবাদ করে ছড়িয়ে দিন সারা বিশ্বের মধ্যে। এটাও কিন্তু একটা প্রতিবাদ। আমরা ফ্যামিলি পরিবারকে নিয়ে এরকম একটা প্রতিবাদের স্লোগান দেন আপনার বাসায় থেকেই, বাইরেও যেতে হবে না। এটাও কিন্তু একটা সুন্দর একটা মাধ্যম করতে পারেন আপনারা। তো যাই হোক, আমার কথাই যদি হয়তো সবাই সন্তুষ্ট নাও হতে পারে, কেউ আবার সন্তুষ্ট হতে পারে। তো আমি একটা কথা বলে যাব আমার আলোচনা শেষ করার পর, সেটা হলো বর্তমান যে সরকার আছে, এই সরকার পরিবর্তনে এবং পদত্যাগের জন্য কে কে একমত পোষণ করেন তারা আমার এই ভিডিওর কমেন্টে লিখে রাখবেন। যারা একমত পোষণ করতেছেন তারা সকলে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি সুফল পাবো, ভালো কিছু পাবো। সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, শুভকামনা রইল, সকলে শান্তিতে থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।